আজকে মেইনলি আলোচনা ছিল নৌপথটাকে কিভাবে চালু করা যায়, যেখানে যেখানে অবস্ট্রাকশন আছে সেগুলোকে কিভাবে কার্যকর করা যায়, তার সাথে কিছু পরিবেশ দূষণ যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে। তো সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আমরা চেষ্টা করব যে পরিবেশে যে বিষয়গুলো আছে, ফ্যাক্টরি আছে, এর মধ্যে বাড়িঘর আছে, সব কিছু আছে, ময়লার যে পানিটা ওয়াসার, আজকে সোয়ারের যে সিস্টেম আছে, এগুলোকে কিভাবে কোথায় কোথায় এগুলোকে ঠিক করতে হবে সেগুলো আইডেন্টিফাই হয়েছে। সেগুলো পরবর্তী মিটিংয়ে আমরা যত দ্রুত সম্ভব সেগুলোকে কার্যকর করার জন্য চেষ্টা করব। আর আমাদের ময়লার ব্যাপারে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি। আর আপনারা জানেন যে আমাদের মেনলি দক্ষিণে কারমাঙ্গি চর, তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এই সৃষ্টি হয়েছে। তাই কাজে সেটাকে পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। তাদেরকে আপনাদের মাধ্যমে জানাবো যে তারা কোনোভাবে যাতে নদীতে যাতে আবর্জনা না ফেলে এবং নদী যাতে দূষিত না হয় সেটার জন্য। এবং পাশাপাশি আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো যেখানে যেখানে আছে ওয়াসার সাথে কানেক্টেড হয়ে আছে সেগুলোকে আমরা সংস্কার করার জন্য চেষ্টা করব। এটাই মূলত। সিটি কর্পোরেশনকে আলাদা নির্দেশনার চেয়ে বড় জিনিস হলো মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে ইচ্ছা পোষণ করছেন এবং ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে, জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। এই নৌপথকে ব্যবহার করতে গেলে বিভিন্ন জায়গায়, যেই জায়গায় সিটি কর্পোরেশন কিংবা অন্য অন্য গার্মেন্টসের যে কেমিক্যাল, যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নদীতে থেকে কিভাবে রোধ করা যায়, রোধ করে পানি দূষণ থেকে কিভাবে একটা সচল নদীকে তৈরি করা যায় সেই বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। তো সিটি কর্পোরেশনে আমরা যারা ছিলাম, এখানে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় আছেন, আমি ছিলাম। আমাদের অংশে যদি কোনো ধরনের ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো আমরা চেষ্টা করে সেটাকে সচল রাখবো এবং সেটাকে আমরা বাস্তবায়ন করব। এটাই হলো মূল কথা। সকলের সমন্বয়ে এই বিষয়গুলোকে একটা নদীপথে নতুন করে এখানে বোর্ডের মাধ্যমে চলাচলের জন্য জনগণকে একটা উন্মুক্ত করে দেওয়া এবং নদীটা যাতে দূষণমুক্ত থাকে সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কথার মধ্যে থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যেভাবে বলেছে যে আমরা নারী কর্তা ব্যক্তিদেরকে ফ্যামিলি কার্ড দিব, কৃষকদেরকে কৃষক কার্ড দিব, ওনার সরকার গঠনের মাত্র 18 দিনের মাথায় কিন্তু সেটা বাস্তবায়ন করেছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশ দেয় সেই কাজগুলো দ্রুত আমরা করার চেষ্টা করি। আজকে যেই বিষয় নিয়ে কথা হয়েছে ইতিমধ্যে সেটাকে আমরা ফাইন্ড আউট করেছি। আমরা আবার বসবো। আপনার গত 25 বছরের জ্বর যদি আমরা 4 মাসে, আপনারা বলেন এটা কি কথার কথা থেকে যাবে? আমরা কথা নয়, মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা বক্তৃতায় বলে কথা কম কাজ বেশি, সেই বিষয়গুলো আমরা অনুসরণ করে কাজ করার চেষ্টা করি। আগে কোনো সরকার প্রধানকে দেখেছেন যে নগরীর ব্যাপারে এত মানে জবাবদিহিতার মধ্যে আনতে, এইভাবে আমাদেরকে কোশ্চেন করতে, এইভাবে সংশোধন করার জন্য? কাজেই এবার আমাদের সরকার প্রধান মাননীয় তারেক রহমান উনি খুব কনসার্ন, উনি চেষ্টা করছেন যে নাগরিক সুযোগ সুবিধাগুলোকে কীভাবে নিশ্চিত করা যায়। আগে এগুলো কেউ দেখেনি এইভাবে করাও হয় নাই। কাজে এখন করা হচ্ছে। আগে শুধু কথার কথা ছিল, এখন কথাটা এখন সেটাকে কার্যকর করা হচ্ছে।